আজকে কিন্তু আমি অনেকগুলো কাজ করেছি, শুধু আজকে নয়, ইদানিং ধরে প্রচুর কাজ করা হচ্ছে। ঈদ যেহেতু চলে এসেছে তাই কাজেরও গতি বেড়ে গেছে। কাজ আর কাজ। আসো আজকে দেখাই কি কি করছে। আজকে আমি অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি। মানে ঈদ আসলে মনে হয় যেন কাজের প্রেশার বেড়ে যায়। আমার মনে হয় এটা প্রত্যেকটা সংসারে হয়ে থাকে। তোমাদের বাসায় কী অবস্থা হয় ঈদ আসার আগে বা ঈদের কয়েকদিন আগে অবশ্যই কমেন্টে জানাবা। যাই হোক, আজকে আমি অনেকগুলো কাপড় চোপড় ধুয়েছি। ইভেন এই যে দেখতেছো র্যাক, এই র্যাক ধুয়েছি, ঘরের সব ফার্নিচার পরিষ্কার করেছি। তার উপরে এখানে বসে বসে আমি বাবুকে এখন খাওয়াচ্ছি। মানে আমার কোনো রেস্ট নাই ভাই। সে কিন্তু এটা নিয়ে খেলছে, আমার কোনো রেস্ট নাই। এই দেখো, এটা আমি পুরো নতুনের মতো চকচক করে ফেলেছি। যখন কিনে এনেছিলাম তখনও মনে হয় না এত পরিষ্কার ছিল। আজকে আমি এত ঘষাঘষি করেছি এটার উপরে, মানে এইটা ঘষতে ঘষতে দেখো পুরো নতুন। এখন মনে হচ্ছে বিক্রি করতে গেলে আমি কেনার সময় যে দাম দিয়ে কিনেছে তার থেকে বেশি বিক্রি করতে, মানে বেশি দামে বিক্রি করতে পারবো। যাই হোক, আচ্ছা ভালো কথা, আবার এই র্যাকটা বিক্রি করব, কেউ কি নিবা? মানে এটা ধোয়ার পরে এত বেশি পরিষ্কার হয়েছে, এখন আমার মনে হচ্ছে যে এটা আমি আবার বিক্রি করতে পারবো। আচ্ছা, আমি এই র্যাকটা বিক্রি করব, তোমাদের যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা। যদি প্রয়োজন হয় আমি তোমাদেরকে বিক্রি করে দেবো, এটা গিফট দিব না। ঈদের সালামি হিসেবে কেউ চাইবা না, সালামি হিসেবেও দিব না। আমি অনেক কষ্ট করে এটা ধুইছি, অনেক কষ্ট হয়েছে। আমার হাতের অবস্থা খারাপ, বাবুকে খাওয়াচ্ছি তাই হাতে খাবার লেগে আছে। হাতের অবস্থা পুরো একদম বাজে, নাজেহাল অবস্থা। আর এত কাজ করার পরেও যে সংসারের মধ্যে কাজ শেষ হয় না, সেটা হয় কেন বলো তো? মানে সেই যে 2-3 দিন ধরে এত কাজ করতেছি, কিন্তু এখনও কিন্তু আমার বহুত কাজ বাকি। আর আমি ওইগুলো বিকালে ধরবো ভেবেছি, যে বাবুকে খাইয়ে ঘুম পাড়িয়ে একটু পরে ওই কাজগুলো ধরবো যদি সময় পাই। কারণ দিন তো ছোট, এখন আসরে আজান দিলেই ইফতারের সময় হতে বেশি সময় লাগে না। এর মধ্যে আবার রান্নাবান্না আছে, কারণ আমার ইফতারের পরে আর রান্নাবান্না করতে মন চায় না, কেমন যেন লাগে, ভালো লাগে না। তাই আমি ইফতারের আগেই রান্নাবান্নাটা সেরে ফেলি। আমার কাছে যেটা ভালো লাগে, ইফতারের পরে অনেক টায়ার্ড লাগে, শরীরটা ছেড়ে দেয়, শুয়ে থাকতে মন চায়, তখন আর কাজ করতে মন চায় না। তাই আমি ইফতারের আগে রান্নাবান্না করি। আচ্ছা, আমার মতো তোমরা কে কে ইফতারের আগে রান্নাবান্না সেরে ফেলো জানাবা কিন্তু। আর আমার ব্লগ তোমাদের কাছে কেমন লাগে সেটাও বলবা। আর যদি কোনো কমপ্লেন থেকে থাকে আমার ব্যাপারে বা আমার ব্লগ ব্যাপারে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা সেই কমপ্লেনটা আমাকে ধরিয়ে দেবে, আমার ভুলটা ধরিয়ে দেবে, যাতে আমি সামনে তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। যাই হোক, এই নাও, আর র্যাকটা বিক্রি হবে, আরেকবার দেখে নাও। এই র্যাকটা আমি বিক্রি করে দেব। তাহাকে দেখো, তাহার হাতের ভিতর কি হয়েছে দেখি। মানে ছোট বাচ্চাদের মনে হয় সিজনে শরীরের চামড়া বদলায়। তো আমার বাবুর হাতের চামড়া উঠেছে, এখন সে সারাদিন এক হাতে আরেক হাতের চামড়া উঠাইতে থাকে। মানে সারাটা দিন ওর এই কাজ, এইভাবে মুখ ফুলিয়ে এভাবে এমনভাবে থাকে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সবাই আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম।